আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এসেছি আপনাদের কাছে চুপ থাকার ফজিলত নিয়ে, যে চুপ থাকাটা কত বড় কার্যকরী। আমরা প্রায় মানুষ চুপ থাকতে পারি না, তাই না? তো সংক্ষিপ্ত আকারে তাড়াতাড়ি বলার চেষ্টা করব। চুপ থাকা হলো একটি ইবাদত এবং এতে অনেক ফজিলত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক চুপ থাকলো সে নাজাত পেল, মান সামাতা নাজা। তো চুপ থাকার যে ফজিলত রয়েছে, যেখানে কথা বলা ও চুপ থাকা দুটোই সমান, সেখানে কি করতে হবে? সেখানে বলা হয়েছে চুপ থাকাটাই সুন্নত, সেজন্য সুন্নতটা পালন করতে হবে। বৈধ কথাবার্তাও অনেক সময় হারাম অথবা মাকরু পর্যায়ে পৌঁছে দেয়, বৈধ কথাবার্তাও। সেজন্য মানুষ যে কথায় কি বলে, কেউ যখন নিচু মানসিকতার পরিচয় দিয়ে খারাপ ভাষায় আক্রমণ করে, তখন চুপ থাকাটাই বরং শ্রেয়। চুপ থাকার উপকারও রয়েছে, অনেক উপকার রয়েছে। চুপ থাকার উপকারিতার ব্যাপারে বলা হয়েছে, নীরবতা এমন একটি গুণ যা মনোযোগ, ইচ্ছা শক্তি এবং পদক্ষেপ নেওয়ার মতো অন্যান্য গুণাবলীর পাশাপাশি বাস করে। চুপ থাকলে মানুষ আপনার গুরুত্ব দেবে। যখন বকর বকর পটর পটর আপনি করতে থাকবেন, তো আপনাকে কে গুরুত্ব দেবে? সেই জন্য বেশি থেকে বেশি চুপ থাকার অভ্যাস করতে হবে আমাকে আপনাকে। হাদিস আসছে তিরমিজির 2501, সাহিহা 555, মিশকাতে আসছে 4836, যেখানে বলা হয়েছে মান সামাতা নাজা, যে হাদিসটি আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছি। তো কথা বলা যে রয়েছে, এটা মানুষের স্বভাবজাত একটা বৈশিষ্ট্য। তবে কথা বলার কারণে মানুষ নানা সমস্যায়ও পড়ে যায়। যেখানে বলা হয়েছে যে মানুষ যে কথাই উচ্চারণ করে, তার জন্য তৎপর প্রহরী তার কাছেই তো রয়েছে কেরামান কাতিবিন। সূরা কাহাফে 18 নম্বর আয়াতে বলা হয়েছে, পবিত্র কোরআন সুন্দর কথাকে মুমিনের বৈশিষ্ট্য হিসাবে উল্লেখ করা হয়েছে। যেখানে বলা হয়েছে আর রহমানের বান্দা তারা যারা জমিনে নম্রতা বিচরণ করেন এবং অজ্ঞ লোক যখন তাদের লক্ষ্য করে কথা বলেন, তখন তারা শান্তিপূর্ণ কথা বলেন। সূরা ফুরকান আয়াত নম্বর 63। জ্ঞানীরা কম কথা বলে, তাই প্রবাদ আছে, মানুষের বুদ্ধিপূর্ণতা পেলে কথা কমে যায়, বরং কম কথা বলা ব্যক্তিরা সমাজে বিশেষ মর্যাদা লাভ করে। ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নীরবতা অবলম্বন করে সে মুক্তি পায়। তিরমিজি হাদিস 2485। সেখানে এটাও বলা হয়েছে যে জিহবা সংযত রাখার মাধ্যমে মুমিনের ঈমান পূর্ণতা লাভ করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল বলেছেন, বান্দার ঈমান স্থির হয় না যতক্ষণ না তার অন্তর স্থির হয়, আর তার অন্তর স্থির হয় না যতক্ষণ না তার জিহবা স্থির হয়। সেজন্য আমাদের জিহবাকে স্থির রাখতে হবে। কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাদিস, কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপদ থাকে। মুসনাদে আহমদ হাদিস নম্বর 1348। তাছাড়া কম কথা বলা, এটা আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম একটা উপায়। ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নীরবতা অবলম্বন করে সে মুক্তি পায়। তিরমিজি ওই হাদিস 2485। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
নিশ্চয় বান্দা কখনো কখনো আল্লাহর সন্তুষ্টিমূলক এমন কথা বলে যায় যার মধ্যে আল্লাহ তাআলা তার সম্মান বৃদ্ধি করে দেন। আবার কখনো কখনো বান্দা এমন কথা বলে ফেলে আল্লাহর অসন্তুষ্টির কথা যার পরিণতি সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না, অথচ ওই কথার কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সেজন্য কম কথা বলা, ভেবে চিন্তে কথা বলা। বুখারী শরীফের হাদিস 6478। একদা সিমাক রহমতুল্লাহ আলাই জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যে ছিলেন? তিনি বললেন, হ্যাঁ ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় নীরব থাকতেন। তিনি বললেন, খুব কম হাসতেন। আহমদ হাদিস নম্বর 6308। এখানে আরেকটি ব্যাপার আসছে যে জিহবার যে অপব্যবহারের ফলে অনেক অপরাধ ও গুনাহের দ্বার খুলে যায়। গালমন্দ, গীবত, পরনিন্দা, মিথ্যা বলা সবই জিহবার মধ্যে সম্পন্ন হয়। হাদিসের ভাষ্যমতে এ সব কিছু কিন্তু জাহান্নামের পথকে সুগম করে দেয়, মানে আসান করে দেয়। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কোন কাজটি বেশি পরিমাণে মানুষকে জান্নাতে নিয়ে যাবে? তিনি বললেন, আল্লাহ ভীতি, ভালো আচরণ এবং উত্তম চরিত্র। রাসূলকে আবার প্রশ্ন করা হলো, কোন কাজ বেশি পরিমাণে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? তিনি বললেন, মুখ ও লজ্জাস্থান। তিরমিজি শরীফ 2004 নম্বর হাদিস। তাহলে এখানে বুঝতে পারা গেল চুপ থাকাটাই শ্রেয়, চুপ থাকাটাই ভালো। সেজন্য আমার শ্রোতা মণ্ডলীরা, ভাই এবং বোনেরা, আশা করব বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।